বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লাম। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আমি একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম, সেটি হলো যে আমরা নামাজ পড়তে গেলে প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা আমাদের দরকার, এবং এই সূরাতুল ফাতিহা আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে। তাইলে সূরাতুল ফাতিহা আমি রিডিং পড়েছি গতকাল। তাহলে আজকে আমি যেই বিষয় যে সূরাতুল ফাতিহার কোথায় টান আছে, কোথায় টান নাই, এবং কোথায় আইন আছে, কোথায় হা আছে, কোথায় আপনার তিনালি পরিমাণ মধ্যে আরজি আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদের সম্পর্কে আলোকপাত করতে চাই। আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে অন্যজনে এই 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 যে এই সূরাতুল ফাতিহা কিভাবে শেখা যায় তারা এটা দেখে দেখে শিখে নেবে। তো আমারও যেন আল্লাহ তাআলা এই কাজটাকে দিনের জন্য যেন কবুল হয়, এবং আপনাদের সবাইকে যেন এই সূরাটা সুন্দর করে পড়ার জন্য আল্লাহ তাআলা যেন সুবর্ণ সুযোগ দান করেন। আমিন। তাহলে আমি পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন আমরা অনেক সময় বিসমিল্লাহ পড়তে যাইও, হা যেখানে আছে এখানে হা বলতে পারি না, হা। যেমন 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখানে হইতে আইন হা, তাহলে আইন হা যেখানে আছে আইনের জায়গায় উচ্চারিত হবে, হা হায়ের জায়গাতে উচ্চারিত হবে। এখন আমাকে ওই জায়গাগুলো আমাকে চিনতে হবে। পরবর্তীতে আমি এই যে অক্ষর ভিত্তিক যে উচ্চারণগুলো আছে এগুলো আমি শেখানোর চেষ্টা করব। তাহলে আমি আপনাদেরকে খুব শর্ট টাইমে আমি আপনাদেরকে শেখাতে চাই, এবং যেন আপনাদের এই শিক্ষাটা দুনিয়া ও আখিরাতের কল্যাণ হয়। তাহলে আমি আপনাদেরকে শেখাবো যে আলহামদু আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আইন টান দিতে হবে একালে। তাইলে আমরা প্রথম আয়াতটি কি, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। এখানে আইন, এখানে আইন, মিম তিনালির মধ্যে আরজি, এটা আমাদেরকে করতে হবে। আমাদের ব্যাপারটা অন্যরকম হিসাব। তো আমরা সূরাতুল আল ফাতিহার যে প্রথম আয়াতটা সেটা হলো আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। রহা জবর রহ, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না, নুন আইন জবর না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কানাস্তাঈন। এখানে আইন ইয়াজের ই, আইন ইয়াজের ই। ইয়্যাকা না'বুদু, না'বুদু নুন আইন জবর না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নাস্তাঈন। ইহদিনাস সোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কফ মুস্তাকিম, এখানে কাফ না কফ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম,
আন আম তা আলাইহিম আন আন হামজা আর হলো আইন মিম জবর আম আন আম তা আলাইহিম আলাইহিম আইন লামে জবর লাই হামিম জের হিম আলাইহিম। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আন আমতা আন আমতা আইন নুন জবর আইন মিম জবর আম আন আমতা আলাইহিম আলাইহিম আইন আইন জবর আ লামিয়া জবর লাই হামিম জের হিম আলাইহিম আন আমতা আলাইহিম গায়রিল মাগদুবি মাগ গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন। গায়রিল মাগদুবি মিম গয়ন জবর মাগ দুবি আলাইহিম দ পেশ দু গায়রুল মাগদু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন ওয়ালাদ-দল্লিন। এটা চার আলিফ পরিমাণ আপনাকে টানতে হবে। ওয়ালাদ-দল্লিন আমরা বলে যাই যেমন ওয়ালাদ-দল্লিন আমিন না, ওয়ালাদ-দল্লিন। তাহলে প্রিয় ভাইরা এবং সূরা ফাতিহার সাথে আমিন বলবেন। আমিন বললে আল্লাহ তাআলা দ্বীন শিখার জন্য যে আল্লাহ তাআলা তোমার সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি, তুমি রহমান, সমস্ত প্রশংসা তোমার। সূরা ফাতিহার যে অর্থটা আমি বলবো, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি রহমান এবং রহিম, যিনি বিচার দিবসের মালিক। আর আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। এমন পথে নিয়েন না যেই পথে নিলে পরে আপনার অসন্তুষ্টি রয়েছে। এমন পথে চালাও যেই পথে চালাইলে আপনার নিয়ামত আশা করি আপনার নিয়ামত পাওয়া যায়। আমি এই হলো সূরা আল ফাতিহা। আমাদের সুন্দর এবং সহিশুদ্ধভাবে বারবার আপনারা তেলাওয়াত করবেন, বারবার আপনারা তেলাওয়াত করবেন। যদি বারবার একটা জিনিস আমরা পড়ি তাহলে কিন্তু আয়ত্তে চলে আসে। যেমন আগে আমরা যেভাবে পড়তাম আলিফ বা তা সা কা হা হা, যা এই যে বিষয়গুলো ওটাই ছিল একরকম। আর নুরানি কায়দায় কোরআন শরীফ সহিশুদ্ধভাবে শিখতে গেলে আপনাকে অক্ষরগুলোর উচ্চারণ, অক্ষরগুলো কোন অক্ষরটা কোত্থেকে উচ্চারিত হয়, এই বিষয়গুলো যদি আপনি জানেন, ইনশাআল্লাহ আমার চিন্তা এবং চেতনা আমি কোরআনের খেদমতকারী হতে চাই এবং আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের খেদমতকারী হিসাবে কবুল করেন। আমি আগামীতে কিছু বিষয় নিয়ে আসব যেখানে ইজি সহজে 1 মাসে 1.5 মাসে 2 মাসে যেন যারা আমাদের শিক্ষিত ভাইয়েরা আছেন, জেনারেল লাইনে পড়ছেন, কোরআন শিখতে পারেন না, এরকম সঠিক কিছু নিয়ম আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন এবং আপনাদেরকেও কবুল করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। এবং সূরা ফাতিহাটা কিভাবে পড়বেন আপনারা একটু শিখে নিন তাহলে আমার এই ভিডিও করাও কষ্ট, কথা বলাও কষ্ট। যদি এই ভিডিওতে আপনাদের কোনো উপকারে আমি আসি তাহলে দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা আমার জন্য একটা যা রাখবেন আপনাদের জন্য রাখবেন। ইনশাআল্লাহ আপনারা শিখবেন সুন্দরভাবে এবং সূরাতুল ফাতিহা আরেকজনকে শিখাবেন। যেমন আমরা অনেকে বিসমিল্লাহও বলতে পারি না, বিসমিল্লাহ বলতে গেলে শুদ্ধ করে বলতে পারি না, আউযু বিল্লাহ সুন্দর করে আমরা বলতে পারি না। তাহলে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম হা মধ্যখান 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। তো সম্মানিত দর্শক, সম্মানিত ইমানদার ভাইরা, সম্মানিত মুসলমান ভাইরা, আপনাদের সবাইকে কোরআন শিখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল।
শিখবেন পৃথিবী থাকার জায়গা না। আল্লাহর একটি সূরাও যদি আপনি সহি শুদ্ধ করে শিখে মৃত্যুবরণ করেন, এই সূরাটার উসিলা হয়তো আল্লাহ তাআলা আপনাকে, যে আল্লাহ তাআলা তোমার কোরআনকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি। আর আল্লাহর কোরআনকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। দরুদ বেশি করে পড়বেন আর কোরআন তেলাওয়াত করবেন, হক হালাল ওয়াইতে চলাফেরা করবেন, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো থাকবেন আর সূরা ফাতিহাটা ঠিক করে শিখে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।